কাদের উপর হজ করা ফরজ এ ব্যাপারে নির্দিষ্ট কোনো পরিমাণ সংখ্যা উল্লেখ নাই। হজ এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হতে পারে। হজ ফরজ হওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকার উপর আবশ্যকতা নাই। আপনার বাড়ি কাবাগরের পাশে, অথবা আপনার এলাকা, আপনার বাড়ি হলো ধরেন আরব দেশে, সৌদি আরবে, আপনার জন্য হজ ফরজ হওয়ার জন্য যে পরিমাণ সম্পদ দরকার, আপনার বাড়ি বাংলাদেশে, আপনার জন্য সেই পরিমাণ সম্পদ হলেই হজ ফরজ হবে না। আবার আপনার জন্য, আমার জন্য বাংলাদেশে যে পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ হবে, পৃথিবীর অন্য এক প্রান্তে যেখান থেকে আরব দেশে পৌঁছা আমাদের থেকে অনেক বেশি দূরে, তাদের জন্য সে পরিমাণ সম্পদ থাকলেও হজ করা ফরজ হবে না। হজ ফরজ হওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকা জরুরি না। হজ ফরজ হওয়ার জন্য নিয়ম হলো আপনার পরিবারের ভরণ পোষণ গ্রহণের পরে আপনি যদি নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে কাবাগর তওয়াফ করার আশা দেওয়ার সামর্থ্য আপনার থাকে, তাহলে আপনার উপরেই হজ করা ফরজ। ধরেন আপনার বাড়ি হলো আরব দেশে মক্কা থেকে বা কাবা শরীফ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে, তাহলে আপনার জন্য হজ করা ফরজ হওয়ার জন্য খুব বেশি কিছু দরকার নাই। শুধু যদি এতটুকু সামর্থ্য থাকে যে আপনি হজ করার জন্য যেই কয়দিন সময় দরকার, এই পরিমাণ কয়দিন আমার পরিবারের খরচ বহনের মতো সামর্থ্য আছে আমার বাসায়, এবং আমিও এখান থেকে যাতায়াত করার মতো সামর্থ্য আছে, অর্থাৎ আপনি যদি চিন্তা করেন ওনার কাছে 5,000 টাকা অবশিষ্ট আছে হজ করার জন্য, অল্প কয়েকদিন 5-7 দিন সময় দরকার, সেই 5-7 দিন পরিবার চলার সামর্থ্য তার আছে বাসায়, এবং তার যাতায়াতের মতো একটা ব্যবস্থা আছে, ওই লোকের 5-10 হাজার টাকা থাকলেই তার জন্য হজ করা ফরজ। আবার আপনার বাড়ি মনে করেন সৌদি আরবের কাছাকাছি রাষ্ট্রে, আপনার জন্য আপনার পরিবারের যেই কয়দিন হজ করতে সময় লাগবে, এই কয়দিন পরিবার চলবে, এতটুকু সামর্থ্য আছে, পাশাপাশি আপনার এখান থেকে হজ করে আসতে যাইতে যে পরিমাণ খরচ, ধরেন 50,000 টাকা হইলেই চলে, সেই লোকের 50,000 টাকা থাকলেই তার জন্য হজ করা ফরজ। কিন্তু আপনি বাংলাদেশ থেকে যদি যান, আপনার ধরেন 2 মাস 1 মাসের সময় দরকার, সে 1 মাস 2 মাস পরিবার চলার সামর্থ্যও আছে, আপনার যাতায়াত করার জন্য ধরেন 2-4-5 লাখ টাকা দরকার, এই পরিমাণ সামর্থ্য আপনার আছে, তাহলে আপনার জন্য হজ ফরজ। কিন্তু পৃথিবীর এমন প্রান্তে আছে যেই লোকের পৃথিবীর সব থেকে দূরের প্রান্তে সৌদি আরব থেকে ওই লোকের পরিবারের ভরণ পোষণের পরে আসা যাওয়ার জন্য ধরেন 10 লক্ষ টাকা দরকার, ওই লোকের 10 লক্ষ টাকা থাকলে ওই লোকের হজ করা ফরজ। হজ করার জন্য নির্দিষ্ট টাকা সবার জন্য সমান টাকা ফরজ নয়। যার যার এলাকা ভূখণ্ড অনুযায়ী, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আপনার পরিবারের ভরণ পোষণের পরে আপনার যাতায়াত করার মতো সামর্থ্য থাকলে আপনার জন্য হজ করা ফরজ। আমি কি বুঝাইতে পারছি কিনা আপনাদের? হজ করার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা থাকা জরুরি না। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা টাকা নির্ধারণ করতে পারি। ধরেন আপনার বাংলাদেশ থেকে হজ করতে যদি 5 লাখ টাকা লাগে, আপনার পরিবার চলতে মনে করেন লাগবে আর 1 লাখ টাকা, তাহলে আপনার জন্য 6 লাখ টাকা থাকলে হজ করা ফরজ। এটা 1 বছর থাকতে হবে এরকম না। আপনি যদি এই পরিমাণ সম্পদের মালিক একবার হন, আপনার উপর হজ ফরজ হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত হজ না করলে কবিরা গুনাহগার হবে। এটা এক এক এলাকার ভূখণ্ড অনুযায়ী হজের সামর্থ্যের মালিকানার যে পার্থক্যটা, এটা নির্ধারণ হবে, সবার জন্য একরকম না। আমাদের যাকাতের জন্য আমরা জানি সারা পৃথিবী সবার জন্য নেশাব আছে, একটা নির্দিষ্ট পরিমাণ আছে, কিন্তু হজের জন্য সারা পৃথিবীর সকল মানুষের নেশাব একরকম না, এক এক এলাকার মানুষের জন্য ভিন্ন হতে পারে। আমি কি বুঝাইতে পারলাম কিনা? এই হজ আমাদের যাদের উপরে ফরজ, আমাদের আদায় করতেই হবে। আপনার যদি এতটুকু সামর্থ্য থাকে যে আমার পরিবার 1 মাস 15 দিন বা 2 মাস সময়ের জন্য হজে গেলে তারাও চলতে পারবে, আমিও হজ করতে পারবো, এতটুকু সামর্থ্য আমার আছে, তাহলে আপনার জন্য হজ ফরজ। আপনি যদি না করেন তাহলে রাসূলুল্লাহর হাদিস আপনার জন্য, রাসূল বলেছেন, মান মালিকা যাদান ওয়া রাহিলাতান, মান মালিকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, মান মালিকা যাদান, যার ভরণ পোষণের ব্যবস্থা আছে, ওয়া রাহিলাতান, এবং যাতায়াতের ব্যবস্থাও আছে, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, সে বাইতুল্লাহ পৌঁছতে পারবে। আপনার
ভরণ পোষণ, খাবার দাবার এবং যাতায়াতের ব্যবস্থা আপনার আছে, কাবা শরীফ যাওয়ার আসার মতো সুব্যবস্থা আপনার আছে। ওয়ালাম ইয়াহুজ্জু, কিন্তু হজ করে নাই, হজ করে নাই। তাহলে সেই লোকটা আইয়ামুতা ইয়াহুদিয়ান ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সেই লোকটা ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, এটাতে আমার কোনো ভ্রুক্ষেপ নাই। সেই লোকের মৃত্যু হবে জাহিলি মৃত্যু। সেই লোকে আল্লাহর বিধানকে অবজ্ঞা করেছে, অপছন্দ করেছে, এই জন্য সে ইহুদি হয়েও মারা যেতে পারে, খ্রিস্টান হয়েও মারা যেতে পারে, মুসলমান হয়েও মারা যেতে পারে, তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করা ফরজ। আপনার জীবনে একবার হজ করা ফরজ। হজ প্রত্যেক বছর ফরজ না, জীবনে কয়বার? আপনার জীবনে মনে করেন কোটি কোটি টাকার মালিক আপনি হয়েছেন, আপনার জীবনে হজ ফরজ একবার। আপনি বেশি করেন, কিন্তু কমপক্ষে একবার করা ফরজ, যদি না করেন তাহলে গুনাহগার হবেন।